এই হলো সেই কাঁঠালের বোটাটা। আমি এখান থেকে বোটাটা বন্ধুরা কেটে নিচ্ছি তাও দিয়ে। এই যে বন্ধুরা, আমি অনেক কষ্ট করে কিন্তু ফলটা এখান থেকে কাটতেছি। এখান থেকে মারে মা বন্ধুরা, ফলটা কিন্তু নিচে সুইটা পড়ে গেল। তার ভিউয়ার্স সবাইকে স্বাগত বিডি ব্লগস নাইম চ্যানেলের পক্ষ থেকে। সবার কাছে একটা অনুরোধ থাকবে, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বন্ধুরা মজা পাবেন। আজকে চলে এসেছি সুন্দরবনের সেই কেওয়া কাঁঠালের বাগানে, যে বাগানের ভিতরে কাঁঠাল পাইকা আছে। আমি সেই কাঁঠাল বের করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা চলেন পুরা ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, এই হইল সেই কেওয়া গাছের বাগান, যে বাগানের ভিতরে কিন্তু কাঁঠাল পাইকা আছে। তো এই কাঁঠাল বের করতে হইলে কেওয়া গাছের যে পাতাগুলি দেখতে পাচ্ছেন, এই যে পাতাগুলি, এই পাতাগুলি কিন্তু কাঁটায় ভরা। সামনে এই পাতাগুলিতে কিন্তু কাঁটায় একদম ভরপুর। এই যে সেই কাঁটাগুলি, তো এই কাঁটা দাও দিয়া ঝুইরা তারপরে সেই কাঁঠালের কাছে যেতে হবে। তো আমি এখন একটু ঝুইরা নিচ্ছি এই কেওয়া গাছের কাঁটাগুলি একটু ঝুইরা নিচ্ছি। ঝুইরা আমি তারপরে সেই কাঁঠালের যেখানে কাঁঠালটা সেখানে যাব। তো এখানে এইসব না ঝুইরা কিন্তু সেখানে যাওয়া যাবে না। সেখানে যেতে হলে এগুলি নিশ্চিতভাবে কেটে কুটে তারপরে ঢুকতে হবে। তো আমি একটু কাইটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই কাঁটা যেখানে ঢুকে সেখানে কিন্তু রক্ত বের হয়ে যায়। তো আমি কাঁটাটা সুন্দর করে কাইটা পরিষ্কার করে নেব। ওয়াও বন্ধুরা, এই যে সেই কাঁঠাল কিন্তু দেখা যাচ্ছে। কাঁঠাল কিন্তু এখানে পাইকা আছে। নাড়া লাগলে কিন্তু কাঁঠালটা এখান থেকে মাটিতে পড়ে যাবে। তো আমি একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এখানে, যাতে কাঁঠালটা বের করে আনা যায়। তো বন্ধুরা, সুন্দরবনের ভিতরে ঢুকতে কিন্তু এমনিতেই ভয় লাগে, আরো যদি থাকে মশা, সেজন্য কিন্তু একটু বেশি কষ্ট হয়ে যায়। তো আমি এখানে ঝুইরা বন্ধুরা ঢুকলাম। এই কিন্তু সেই কাঁঠালটা, যে কাঁঠালটা কিন্তু একদম পাইকে গেছে। পাইকা কিন্তু সবুজ এবং লাল বরণ ধারণ করছে। তো এই ফলটা আনতে হলে এইসব কাঁটা ঝুইরা তারপরে বের করে আনতে হবে। তো বন্ধুরা, ফলটা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই ফলটা। তো আমি আপনাদের স্পষ্ট করে দেখানোর জন্য এখানে ঝুইরা নিলাম। এখানে কিন্তু আমি বন্ধুরা পরিষ্কার করে নিলাম। এখন কিন্তু এখান থেকে ফলটা বের করে আনা যাবে। তো এই যে সেই ফলটা বন্ধুরা, যে ফলের জন্য এতক্ষণ আমি জঙ্গল ঝোরাঝুরি করলাম, কাটাকাটি করলাম, এই কিন্তু সেই ফলটা দেখতে পাচ্ছেন। ফলটা কিন্তু সবুজ রঙের এবং এই যে পাইকা কিন্তু হলুদ হয়েছে, লাল রং ধারণ করছে। তো বন্ধুরা, এই ফলটাই কিন্তু এই যে কাটা দেখতে পাচ্ছেন, এই যে কাটা দেখতে পাচ্ছেন, আর গাছেও কিন্তু কাটা। আর এই যে এলো সেই গাছটা, যে গাছের মাটি থেকে কিন্তু এই কাঁঠালটা বের হয়েছে। তো এই কাঁঠালটা যে এখানে বের হইয়া প্রায় 8 থেকে 9 মাস পরে কিন্তু এখন এই কাঁঠালটা পাইকে গেছে। তো এই কাঁঠালটা খেতে কিন্তু অনেকটা সুস্বাদু এবং অনেকটা মজাদার লাগে। তো এই কাঁঠালটা এখান থেকে নিতে হইলে একটু ঝামেলা হইবে, সেজন্য আমি একটু ওই সাইডে গিয়ে আপনাদের আমি কাঁঠালটা বের করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে তো কাটা কোটা পড়ে গেছে, যে কাটার জন্য কিন্তু খুব সমস্যা হচ্ছে। এই হলো সেই কাঁঠালের বোটাটা। এই বন্ধুরা, এই হলো সেই কাঁঠালের বোটাটা, আর এই হইলো সেই কাঁঠালটা, যে কাঁঠালটা আমরা এখান থেকে ছিঁড়ে তারপরে কিন্তু নিয়ে যাব। তো বন্ধুরা, এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন, কাঁঠালটা কিন্তু এখন গাছের সাথে ঝুইলা আছে।
তবে কাঁঠালটা কিন্তু বন্ধুরা পাইকে গেছে। তো কাঁঠালটা আপনারা একটু স্পষ্ট করে দেখেন, আমি আপনাদের ধৈর্য দেখাচ্ছি। কাঁঠালটা কিন্তু হাত দিয়ে ধরতে বন্ধুরা অনেকটা সমস্যা হচ্ছে, কারণ হয়েছে এই কাঁঠালের গায়ে যে কাঁটাগুলি, এই কাঁটাগুলি কিন্তু হাতের ভিতর ঢুকে পড়ে, আর ঢুকে পড়লে সেখান থেকে কিন্তু বন্ধুরা রক্ত বের হয়ে যায়। সেজন্য নিচে দাও দিয়ে উঁচু করে আপনাদের আমি দেখাচ্ছি সুন্দরবনের বনকাঁঠাল, সুন্দরবনের কেওয়া কাঁঠাল, কেউ বলে সুন্দরবনের ডুরাইন ফল, বিভিন্ন লোকে বিভিন্ন রকমের এই ফলটার নাম বলেন। আমার বন্ধুরা দেশের বাইরে প্রবাসে যে যেখানে আসেন না কেন, এই সুন্দরবনের এত সুন্দর কাঁঠালটা দেখা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন। পাশে থাকলেই নিত্য নিয়ত সুন্দরবনের ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এই কাঁঠালটা এখন আমরা এখান থেকে কেটে তারপরে কারণ হয়েছে একটাই, এই ফলে কিন্তু কাটা থাকে, সেই কাটা কিন্তু হাতে বাজলে হাত ছিঁড়ে যাবে। সেজন্য কিন্তু ফলটা এখানে কিন্তু বন্ধুরা ছিঁড়ে পড়ে গেছে। এই কিন্তু সেই ফলটা আমি এখান থেকে এই যে তুললাম বন্ধুরা, অনেক সুন্দর এই ফল। তো ফলটা এখন আমি নিয়ে উপরের দিকে বের হব, কারণ আমরা যেখানে আসি সেখানে একটু পানি আছে। তো আমরা উপরের দিকে বের হয়ে আসি ফলটা নিয়ে। এই যে বন্ধুরা, সেই পাকা কাঁঠালটি নিয়ে আসলাম। কাঁঠালটা নিয়ে কিন্তু আমি এখন উপরে চলে আসলাম। আর অনেক সুন্দর এই কাঁঠাল কিন্তু বন্ধুরা পাইকে গেছে। এই কাঁঠালটা কিন্তু বন্ধুরা খেলে এখনই খাওয়া যাবে, তবে এখন এখানে বসে খাবো না, কারণ সুন্দরবনে হয়েছে অনেক মশা, অনেক ঝামেলা। সেজন্য কাঁঠাল এখানে বসে খাবো না, কাঁঠাল পরে খাবো। তো যখন খাবো তখন কিন্তু আমি আপনাদের ভিডিও করে আবার দেখাবো যে এই কাঁঠাল খেতে কতটা মজা এবং কতটা সুস্বাদু লাগে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।